হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে বানাচ্ছি পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো শাকটা আমি কোনো রকম মশলা ছাড়াই বানাচ্ছি, শুধু দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন থেতো করে দিয়েছি। তো ফোড়ন দিয়ে শাক আর বেগুন আলু দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা সরিয়ে একটুখানি নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে আমার পালং শাকের চচ্চড়ি। তো এরকমভাবে পালং শাকের চচ্চড়ি বানালে খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি এরকম করে পালং শাকের চচ্চড়ি বানাই, শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন থেতো করে দিই। দারুণ টেস্টি লাগে এরকম করে বানালে। তোমরা বাড়িতে একবার পারলে ট্রাই করে দেখো। এরপর শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি পালং শাকের চচ্চড়িটা। এরপর রুই মাছটা ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রিজে 3 পিস রুই মাছ রাখাই ছিল, তো সেটা বার করে ফ্রাই করে নিলাম। আর তার সাথে 2টো ডিম সিদ্ধ করে সেটাও ফ্রাই করে নিলাম। তো মাছ অল্প আছে বলে 2 পিস ডিমও দিয়ে দিলাম তার সাথে। তো দেখো খুব ভালো করে মাছগুলো লাল লাল করে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো করে দেখো পেঁয়াজটা লাল লাল করে এবার ফ্রাই করে নিচ্ছি। মাছে কোনো আলু দেব না, শুধু এমনি ঝাল করব মাছের। খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো রান্নাটা আমি করেছি 11টা 12টার দিকে, আর ভিডিওটা এখন আপলোড করছি। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেশিরভাগ দিন আলু দিয়ে রুই মাছের ঝোল করি, তো আজকে ভাবলাম যে আলু ছাড়াই শুধু একটু মশলা দিয়ে একটুখানি ঝোল ঝোল বানাই। সব রকম মশলা দেখো বাটির মধ্যে জল দিয়ে গুলে নিলাম। আদা রসুন জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, সব রকম মশলা গুলে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব ভালো করে দেখো মশলাটা কষে নিচ্ছি। মশলা যত কষা হবে তরকারি টেস্ট ততটাই আসবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দিলে যে কোনো তরকারির কালারটা খুব ভালো হয়, লালচে কালার হয়। আর দেখো এবারে দিয়ে দিচ্ছি কারি পাউডার। তো এই পাউডারটা দিলেও মাছ মাংস সবজি তরকারি যেটাই বলো খুবই টেস্টি হয়ে যায়। কারি পাউডার দিয়ে এবারে ভালো করে কষে নিয়ে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। তো এখন শীতকাল, বাজারে মটরশুঁটি খুব সস্তা, তো সব তরকারিতে মটরশুঁটি দেওয়া যাচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে কষানোর পর। এরপর একে একে সব দেখো মাছের পিসগুলো দিয়ে দিলাম। খুব বেশি মাছ ছিল না ফ্রিজে, তো তার জন্য 2টো ডিম সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি, তো সেটাও তরকারির মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য দেখো ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম। ঝোলটা ফুটে উঠলে উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মাছের তরকারিটা। কেমন হয়েছে তুই অবশ্যই বলো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আবার তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।